শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বেশ অনেক দিন পর তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও। এইদিকে দেখো, বাবা বেশ কিছুদিন আগে এই ফুল গাছগুলো নিয়ে এসেছিল। তো তোমাদের সাথে এখন শেয়ার করছি। আগে যখন এনেছিল একটা ফুল তো অনেকটাই বড় ছিল। আর এইদিকে দেখো, এখন 3টে ফুল রয়েছে। একটা একটু পাপড়িগুলো ঝরে যাচ্ছে, আর একটা এখন ফুটছে, আর একটা সবে কুঁড়ি মতন হয়েছে। আর ওখানে দেখো ওইদিকেও একটা কুঁড়ি হয়েছিল, কিন্তু ওটা অনেকদিন আগেই হয়েছিল। ওইখানে ওই 3টে ফুলের আড়ালে ওটা আর হচ্ছে কুঁড়ি থেকে আর পাপড়ি বেরোয়নি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে পমপম ফুল, বেশ ভালো লাগছিল। তাই বাবাকে বলি যে এটা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। ফুলগুলো সবকটাই অনেক সুন্দর দেখতে, আর এই ফুলগুলো তো বেশি ভালো লাগে। এই পমপম ফুলটাই মানে প্রথম থেকে আনা থেকেই গাছে অনেক ফুল হয়েছিল। তারপর এখানে বেশ কিছুদিন আছে আরও অনেক ফুল হয়ে গেছে। তো এবারে দেখো নিচে নেমে গেছি ছাদ দিয়ে। আগে ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম, রোজ এই করে দেখানো হচ্ছে না। আর তারপরে হচ্ছে চা খেতে বসে পড়েছি, টোস্ট আর চা। আর এইদিকে তারপরে সমস্ত কাজবাজ একটু করছিলাম মায়ের হাতে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, আর মাছের ঝোলটাও শুরু হয়ে গেছে। এই মেথি শাকগুলো আমিই মাকে কেটে দিলাম, আর মায়ে তারপরে রান্না বসিয়ে দিল। তারপরে হচ্ছে চান করে পুজো টুজো করলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে হচ্ছে মা করেছিল মেথি শাকের তরকারি আর মাছের ঝোল আর টমেটোমের চাটনি। অবশ্য প্রথমে তোমাদের দেখাতে একদমই খেয়াল ছিল না, হঠাৎই মনে পড়লো। আর দেখো, বোনের ওই খাবার রাখা হয়েছিল, আর আমরা হচ্ছে খাইতে শুরুও করে দিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই সন্ধেবেলা দিকে মানে এটা ম্যারিনেট করে রাখবো, সন্ধ্যের দিকেই রান্নাটা করে নেবো। আজকে মাকে বলি যে দাঁড়াও, তোমাদের হচ্ছে আমি একটা রান্না করে খাওয়াবো। সেই জন্য এখানে সমস্ত মশলা বেটে নিয়েছি। আগে চিকেনগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপরে আর এই চিকেনের মধ্যে কিছু জিনিস ম্যারিনেট করে রাখবো, যেমন ওই আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা আর একটু ভিনিগার দিয়ে রাখবো। আর অল্প একটু ধনেপাতা এখনই বেটে নিয়েছি, হালকা করে ওই 2 চামচের মতন বাটা দিয়েছি এখন। আর পরে হচ্ছে বেশি করে বেটে দেবো। এখন এইটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ভালো করে এটা যদি মশলাটা ভিতরে ঢুকে যায়, তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে আর খেতেও সুস্বাদু লাগবে। তো ওইদিকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, ছোলা মটর নিয়ে কি হবে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আর এইদিকে দেখো, মা আলু কাটতেও বসে পড়েছে। অনেক দিন ধরেই সবাই বলছিল ফুচকা বানিয়ে খাওয়া হবে বাড়িতেই, তো খাওয়ার হচ্ছিল না। ওদিকে আমার ছুটিও সেরকম হচ্ছিল না, আর কদিন আগে পরীক্ষাও হচ্ছিল, সেই জন্য আর এই ফিস্টিটা করা হচ্ছিল না। তো আজই ছুটি রয়েছে, তো আজকেই করা হচ্ছে। আর এইদিকে এই যে ফুচকার যে কয়েনগুলো হয়, ওগুলো কিনে আনা হয়েছিল, তো ওগুলো দিয়েই ভাজা হবে। ফুচকা বাড়িতে এমনি ভাজলে অতটাও ভালো হয় না, সেই জন্য এই কয়েন কিনে এনেই ভাজা হচ্ছে। কেন জানি না, তোমরা কেউ যদি বাড়িতে ফুচকা বানাতে পারো তো আমায় বলো, তাহলে চেষ্টা করব তোমাদের প্রসেসে করার। আর এইদিকে দেখো, টক জল তৈরি হচ্ছে। আগে তেঁতুল কটা জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে এসে তারপরে সমস্ত মশলা একটু দিয়ে দেওয়া হবে। বিট নুন, চাট মশলা, জলজিরা একটু দেবে বলছিল। এইদিকে তেঁতুল জলটা তৈরি করা হচ্ছে, ওইদিকে আলু মটর সমস্তটা সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আর এই দেখো ছোট ভাইকে দেখো, ওকে এক্ষুনি দেখবে হাই করতে বলবো আর ও কেমন করে হাই করবে। ও অনেক কথাই এখন শিখে গেছে, তোমাদের কোনো একদিন ওর কথা বলাগুলো দেখাবো। আর এইদিকে দেখলে তোমাদের কি সুন্দর ও হাই করলো। আর এই যে এখানে ফুচকার আলু মাখাটার জন্য সমস্ত কিছুই তৈরি হয়ে গেছে। ওদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন সমস্ত কিছু ওই গামলির মধ্যে নিয়ে রেখে দিয়েছে। আর এইদিকে আলু মটরটা হচ্ছে একটু ঠান্ডা করে নেওয়া হলো, কেন অত গরমটা হচ্ছে মাখা যায় না। তো এইদিকে দেখো, আলুটাও মাখা চলছে ধীরে ধীরে। তো সমস্ত মশলা দিয়ে ঝাল ঝাল করে মাখলে কিন্তু ফুচকার টেস্ট
ভালো হয়। আর ঝাল ঝাল আর টক টক করে খেলেই তো মজা হয় না ফুচকা খেতে। আর এইদিকে দেখো সমস্ত কিছুই নিয়ে আসা হয়ে গেছে আর তৈরিও করা হয়ে গেছে। এখানে এই দুটো জায়গার মধ্যে হচ্ছে ফুচকা রাখা হয়েছে আর এটা হচ্ছে টক জল, টক টক। আর এইদিকে বেশ ঝাল দিয়েই করা হয়েছে, কিন্তু ওই ছোটো বাচ্চারাও অনেকে খাবে, ওই জন্য অল্প একটু ঝাল ছাড়াও করা রয়েছে। যারা ঝাল খাবে তারা ঝাল দিয়ে দেওয়া হবে, আর যারা ঝাল খাবে না তাদের অল্প ঝালটা দেওয়া হবে। কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর এইদিকে দেখো ফুচকাগুলো সমস্ত এবার ভাগও করতে হবে, সবাইকে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হবে আর যে যার হচ্ছে আলু মাখিয়ে খাওয়া শুরু করে দেওয়া হবে। আর এইদিকে দেখো সবাই মিলে ফুচকা খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আরও অনেকে রয়েছে, এইখানে হচ্ছে আমার মা, ছোটো বোন, তারপর ছোটো কাকি আর একটা ওই পাশের বাড়ির বোন এসেছিল, আর ওই বেশি খাওয়ার জন্য বলছিল। আর এইদিকে দেখো আমার বোন, তারপরে ছোটো ভাই, বড় ভাই সবাই মিলে বসে এখন ফুচকা খাওয়া হবে। আর এইদিকে বললাম না সবাইকে আগে ভাগ করে দেওয়া হবে, তো সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে যাতে না কারোর মনে হয় যে আমি দুটো কম পেয়েছি বা আমি দুটো বেশি দিয়েছি, এরকম যাতে না হয়। তো তাই জন্য সবার হচ্ছে একটা করে প্লেট আনতে বলা হয়েছে, সবাইকে হচ্ছে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আর এইদিকে যে যার মতন আলু আর টক জল নিয়ে খাওয়া হবে। তো এখন খাওয়া দাওয়া শুরু করি, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর এই দেখো মানে ফুচকা ভাগ করার সাথে সাথে কারোর আর অপেক্ষা হয় না, সবাই খেতে শুরু করে দিয়েছে। তো চলো আমিও খেতে শুরু করি, না না হলে দেখবো সব আলুই হচ্ছে হাফ হয়ে গেছে। তো এইদিকে খাওয়া দাওয়ার পর দেখো ওই চিকেনটা আবার বললাম না আর একটু ধনেপাতা বাটা দেবো, তো এবারে আবার ধনেপাতা বাটা হয়েছিল বেটে। আর এইটা এখন একটু কিছুক্ষণ রেখে দেবো। ওইদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওগুলো মানে কাঁচা লঙ্কাটা এর মধ্যেই বেটে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজবো এটা একটু ধনেপাতাটা হচ্ছে ম্যারিনেট হয়ে থাকবে। আর ধনিয়া চিকেনে কাঁচা লঙ্কা বাটাটা দিলেই বেশি ভালো লাগে, গুঁড়ো লঙ্কা দিলে অতটাও ভালো লাগে না। তো একটুখানি দিলে ঠিক আছে, কিন্তু কাঁচা লঙ্কার একটা স্মেল হলে বেশ সুন্দর খেতে লাগে। আর ওইদিকে দেখো রান্নার সময় আর তোমাদের সাথে দেখানোই হয়নি, দিকে পেঁয়াজটা একটু গরম মশলা দিয়েছিলাম তেলের মধ্যে, পেঁয়াজটা ভেজে নিয়ে আর মাংসটা দিয়ে ভালো করে হচ্ছে কষাচ্ছিলাম। আর যেমন নুন, হলুদ গুঁড়ো ওগুলো তো দিতেই হয়। আর এইদিকে হচ্ছে হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, তো তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও। আর এই যে পুরো চিকেনটা ভালো করে তোমাদের দেখাচ্ছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু দুদিন আগে বানিয়ে আজকে তোমাদের ভিডিওটা দেবো, তো সেই জন্যই বলতে পারছি কেমন হয়েছিল। মানে আমি তো বলছি না, আমার বোন, মা হচ্ছে ওরা মানে আমরা তিনজন সেদিনকে একসাথেই খেতে বসেছিলাম। বাবা একটু কাজে গিয়েছিল বলে আলাদা খেয়েছিল, মানে সবারই ভালো লেগেছিল তাই বলছি। তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা।